ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। দেখুন, জাতীয়করণের বিষয়ে আমি এই মুহূর্তে কথা বলতে এসেছি যে শিক্ষকের ওপর লাঠিচার্জ, এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি। এটা আজকের আপডেট, অর্থাৎ আজকে আপনারা জানেন যে সচিবালয়মুখী শিক্ষকদের আন্দোলন ছিল এবং সে আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে এবং তারই প্রতিবাদে আগামীকাল জেলা উপজেলা বিক্ষোভ সমাবেশ এবং বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি এবং প্রতীকী অনশন চলবে। তো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে শিক্ষকরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে তাতে বাধা দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে তা ছত্রভঙ্গ হয়ে ফের প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেই শিক্ষকরা বলেছেন দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না এবং তারা দেশব্যাপী ক্লাস বর্জনেরও ঘোষণা দিয়েছেন। তো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শতভাগ উৎসব ভাতা জন্য দেশব্যাপী বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার দাবিতে সচিবালয় অভিমুখে যাত্রায় পুলিশের যে বাধা দেওয়া হয়েছে এটা অত্যন্ত অমানবিক। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন টিচারকে কিভাবে পুলিশ জামা ছিঁড়ে দিয়েছে এবং লাঠিচার্জ করেছে। শিক্ষক যেখানে জাতির কারিগর, সেখানে শিক্ষকের উপরে লাঠিচার্জ সত্যিই একটি অমানবিক বিষয়। তো এখানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে সচিবালয় মুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে পড়েছিল এবং বাধার মুখে পড়ে প্রতিবাদে তারা দেশব্যাপী ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন না আসলে ঈদ উল ফিতরের নামাজ যমুনায় হবে বলে তারা ঘোষণা দিয়েছে। এটা একটি যুগান্তকারী ঘোষণা বলে আমি মনে করি। আপনারা জানেন যে বর্তমান যমুনা ভবন হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন। তেনারা অনেক সাহসী একটা পদক্ষেপ নিয়ে ফেলেছেন, অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকরা এবার অনেকটা আটঘাট বেঁধে নেমেছেন। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে গেলে আরও শিক্ষক তারা ঢাকায় যেতে পারবেন, ঢাকায় যেয়ে তারা আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করলে আন্দোলনটি আরও বেশি বেগবান হবে। সেই হিসেবেই তারা বলেছেন যে তারা এবারে কোনো দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। তো এর আগে আপনারা জানেন যে এর আগে একদিন সচিবালয়মুখে যাত্রায় করেছিল, সেদিনও তারা বাধা দেওয়া হয়। এছাড়া তারা যমুনামুখে যাত্রা করেছিল, সেদিনও তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং আজকে তারা সপরিবারে তারা সচিবালয় বা মার্চ টু সেক্রেটারিয়েট ঘোষণা করেছিল, সেদিনও তাদেরকে বাধা দেওয়া হয়েছিল এবং আজকে সচিবালয়ে তারা যাওয়ার সময় তাদেরকে পুলিশ লাঠিচার্জ করে, যেটা অত্যন্ত নিন্দনীয়। একজন শিক্ষক হিসেবে জাতির জন্য আমি মনে করি এটা একটা কলঙ্কিত অধ্যায়। শিক্ষকদের সাথে অবশ্যই বর্তমান সরকারে যারা আছেন তাদের অবশ্যই বসা উচিত এবং এর একটা সুরাহা করে দেওয়া উচিত। আর এটা অত সহজ হবে না যে এই যে শিক্ষকরা যে দীর্ঘদিন যাবৎ এই উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা নিয়ে যে সরকারের সাথে একটা বৈষম্য রয়েছে, এই বৈষম্যটা কিন্তু প্রায় 2 যুগ হয়ে গেছে। তো এটা এখন সময় হয়ে গেছে, এটাকে এখন দূর করতে হবে। সরকারকে অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। দেখছেন আপনারা যে কিভাবে শিক্ষকদের আজকে লাঞ্ছিত করা হয়েছে। এই লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি আশা করি শিক্ষকরা এখানে সমবেত হবেন এবং দাবি আদায় করে ছাড়বেন ইনশাল্লাহ। আপনারা সবাই, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে যাচ্ছে, ঢাকা আন্দোলনে শিক্ষক আন্দোলনে যোগদান করুন এবং অবশ্যই এবার এমপিভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণের ব্যাপারে অবশ্যই সোচ্চার হন এবং এখনই সুযোগ। কারণ বিগত সময় আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রকম সরকার দাবি দেওয়া পূরণের আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাসে এখন আমরা আর বিশ্বাসী নই। আমাদের মনোবল হারালে চলবে না। আমাদের যে সচিব আবুল বাশার স্যার, উনি খুবই যোগ্য মানুষ, উনি খুব সাহসিকতার সহিত নেতৃত্ব দিয়ে চলেছেন। তাকে অন্তত আমরা যে যেখান থেকে পারেন সোশ্যাল মিডিয়াতে হলে তাকে সাহায্য করুন। তো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর অবশ্যই ঢাকার আশেপাশে থাকলে আন্দোলনে যোগদান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।